আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব পার্টস নেম অফ ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিন সম্পর্কে। ডাবল নিডলের বিভিন্ন পার্টস সম্পর্কে আলোচনা করব। তারপরে জানবো আমরা এই থ্রেডিং সম্পর্কে, থ্রেডিং কীভাবে করা হয় ডাবল নিডল সুইং লক স্টিচ মেশিনে। এবং তারপরে আমরা জানবো যে এটা হলো থ্রেড উইন্ডিংয়ে, কীভাবে থ্রেড উইন্ডিং করতে হয় সেটা আমরা দেখব। এবং কিভাবে এই ডাবল নিডল মেশিনটা অপারেট করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা খুব সহজ উপায়ে কিভাবে আমরা এই মেশিনটা চালাবো সেটা আমরা আজকে শিখব। তাহলে আমরা শুরু করছি যে পার্টস নেম অফ ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিন। আমরা এখান থেকে যদি দেখি, এটা হলো থ্রেড স্ট্যান্ড। এইখানে তিনটা প্লেট রয়েছে, কারণ হলো ডাবল নিডলে আমাদের তিনটা এই থ্রেড কোণ লাগে। এর কারণ হলো দুটি হলো নিডলে যাবে এবং একটি থ্রেড উইন্ডিংয়ের জন্য। ওকে, এগুলো আমরা এর আগের ক্লাসে জেনেছি যে এটাকে থ্রেড প্লেট বলা হয়, এটাকে থ্রেড স্ট্যান্ড বা স্টিক বলা হয়, হ্যাঁ, এটা ফুল বলা হয়, ফুল। তো এখানে ফোম রয়েছে, এই ফোমটা থাকা অত্যন্ত জরুরি। কারণটা হলো যে মেশিন চালানো হয়, থ্রেড যখন পোস্টিং হয় অর্থাৎ সাপ্লাই দেয়, তখন এরকম ফোম থাকলে কখনো আটকায় যায় না। যদি এরকম খালি থাকে তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আমাদের সুইং করতে অর্থাৎ সুইংয়ের ডিফেক্ট হয়। ক্লিয়ার? তাহলে এটা আমরা জানলাম যে থ্রেড স্ট্যান্ড, এটা হলো হ্যান্ড হুইল। এই হ্যান্ড হুইলের কাজ হলো যে আমরা এই হ্যান্ড হুইল সামনের দিকে ঘুরিয়ে এখানে যে নিডল রয়েছে নিডলটাকে উঠানামা করবো। এখানে নিডল রয়েছে, হ্যাঁ, এটা যখন ঘুরাবো তখন নিডলটা কী করবে, উপরে উঠবে এবং নিচে নামবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারো চিহ্ন আছে। আমরা সবসময় ট্রাই করব যে নিজের দিকে ঘোরাতে। এটা পিছনের দিকেও ঘোরানো যায়, হ্যাঁ, কিন্তু যখন আমরা কাজ করব তখন সবসময় সামনের দিকে ঘোরাবো। এর কারণ হলো যদি সামনের দিকে না ঘোরায় ববিন কেসের সঙ্গে এটা থ্রেডটা পেঁচিয়ে যেতে পারে, হ্যাঁ, তখন আমাদের সুইংয়ের ত্রুটি হতে পারে। এটার ভিতরে একটা বেল্ট রয়েছে যেটা মোটরের সঙ্গে কানেক্টেড। এই মোটর যখন চলে তখন এই বেল্টটার চাপে এই হুইলটা ঘুরে, তখন মেশিন পরিচালিত হয়। ক্লিয়ার? তাহলে আমরা এটা কি জানি, হ্যান্ড হুইল। এই এরিয়াটার নাম হলো থ্রেড উইন্ডিং, অর্থাৎ ববিন উইন্ডিং করা হয়। এখানে কিভাবে উইন্ডিং করা হয় আমরা আজকে দেখব। থ্রেড উইন্ডিং, এটা হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, থ্রেড টেনশন কন্ট্রোলার। ওকে, এটা হলো থ্রেড পোস্ট গাইড। এই দুটো হলো কি, থ্রেড পোস্ট গাইড, থ্রেড পোস্ট গাইড। আর এই টোটাল এরিয়াটা হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, থ্রেড টেনশন কন্ট্রোলার। এখানে থ্রেড টেনশন কন্ট্রোলার 1, 2, 1, 2, এখানে আরেকটা রয়েছে থ্রেড টেনশন কন্ট্রোলার 3। এটা হলো থ্রেড টেক আপ, এটাকে বলা হয় কি, থ্রেড টেক আপ, থ্রেড টেক আপ। তো এই থ্রেডটা টেক আপে এই থ্রেডটা আসবে, আসার পরে তারপরে কি এই গাইড দিয়ে আমাদের এই নিডলে চলে আসবে, এই গাইডগুলো দিয়ে এই নিডলে চলে আসবে। এটাকে বলা হয় নিডল বার, এটাকে নিডল ক্লাম্প, হ্যাঁ, আর এটা হলো নিডল। আর এইখানে আমরা যদি দেখি, এটা হলো সেফটি গাইড, সেফটি গাইড। ওকে, এটা হলো প্রেশার ফুট। এটা কি, প্রেশার ফুট, এটাকে বলা হয় প্রেশার ফুট, ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিনের প্রেশার ফুট। ওকে, আর এই যে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ফিড টপ। কি, এটা ফিড টপ। আর এই প্লেটটার নাম হলো নিডল প্লেট, নিডল প্লেট। আর এই সাইডে দেখা যাচ্ছে যে এটা স্লাইড প্লেট, হ্যাঁ, স্লাইড প্লেট। ওরা এখানে দেখতে পাচ্ছি যে স্লাইড প্লেটটা এরকম মুভ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কী রয়েছে, ববিন কেস রয়েছে। ববিন কেস মনে রাখতে হবে যে ডাবল নিডল সুইং মেশিনে ববিন কেসটা ফিক্সড করা থাকে। আমরা শুধু কী করবো, এই ববিনটা খুলবো এবং এটা এরকম উঠিয়ে নেব। হ্যাঁ,
এই ববিনটা এইভাবে উঠিয়ে নেব, তারপরে আমরা এখানে উইন্ডিং করে আবার ইনসার্ট করব। ক্লিয়ার? তাহলে ডাবল নিডেল ববিন কেসে কি থাকে, দুটা নিডেল থাকবে, হ্যাঁ, দুটা ববিন কেস থাকবে আর দুইটা ববিন থাকবে। আমরা অতিরিক্ত থ্রেড ভরে রাখার জন্যে, পেঁচানোর জন্যে আমরা অতিরিক্ত একটি অথবা দুইটি কি ববিন কেস ব্যবহার করে থাকি। এটা হলো লক স্টিচ মেশিন। ওকে, তাহলে আমরা জানতে পেলাম যে এটা হলো ফিট ডগ নিডেল প্লেট ববিন কেস, দুইটা হলো ববিন কেস আর এটা হলো ববিন। ওকে, এই মেশিনটা হলো ফ্ল্যাট বেড মেশিন। ফ্ল্যাট বেড এটাকে কি বেড বলা হয়, এটাকে বেড বলা হয়। আর এটা হলো মেশিন টেবিল। আমরা এইখানে যদি দেখি, এটা হলো ফিট ডায়াল। অর্থাৎ স্টিচের যে ডেন্সিটি কমানো এবং বাড়ানো, যেমন 1 2 3 4 5 হ্যাঁ রয়েছে, এটা আমরা যদি এই দিকে ঘোরাই তাহলে স্টিচ ডেন্সিটি কমবে, এই দিকে যদি ঘোরাই স্টিচ ডেন্সিটি কি বাড়বে, অর্থাৎ বড় বড় স্টিচ হবে। ক্লিয়ার? আর এটা হলো আমরা ফিট লিভার বলি। ফিট লিভারের কাজ কি, আমরা ফিট লিভার দিয়ে ব্যাক স্টিচ দিব। এটা যখন আমরা নিচে প্রেস করব তখন এটা কি চলতে পিছনের দিকে চলবে, হ্যাঁ, আবার এটা যখন ছেড়ে দেবো আগের পর্যায়ে চলতে থাকবে। ক্লিয়ার? আর এইটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো অয়েল উইন্ডোজ ফ্লো, অর্থাৎ ভিতরে এটা মেশিনের ভিতরে ট্যাঙ্কে যে তেল আছে কি না, হ্যাঁ, কোন পর্যায়ে আছে, মেশিন চলার সময় যদি এটা রানিং থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে সাবানের ফেনার মতো যদি, হ্যাঁ, ফোমের মতো যদি এরকম ঘুরতে থাকে তাহলে বুঝতে পারবো যে মেশিনে অয়েল রয়েছে। ক্লিয়ার? এটার কাজ হলো আমরা যখন উপরে উঠাবো তখন এই গাইডটা উপরের দিকে উঠবে, অর্থাৎ প্রেশার ফুডটা উপরের দিকে উঠবে, আবার এটা যখন নামাবো নিচে নামবে। এইটা আসলে সাধারণত ব্যবহার করা হয় যখন আমাদের কি থ্রেড শেষ হয়ে যায়, যখন থ্রেডিং করি তখন এটা সাধারণত উপরে রেখে আমাদের থ্রেডিংটা করতে হয়, এই ববিনে থ্রেড পেঁচাতে হয়। এর কারণ হলো আমরা যদি এটা উপরে রাখি তাহলে কি মেশিনে বা নিডেলে বা ফিট ডগের কোনো ত্রুটি হবে না, হ্যাঁ, বা যে ঘর্ষণ যে ক্ষয় যায় এটা ক্ষয় হবে না। ক্লিয়ার? তো এটা ক্ষয় হবে না, যার জন্য আমরা এটা উপরে উঠিয়ে এই কাজটা করে থাকি। এটা হলো প্রেসার স্প্রিং রেগুলেটর। এটা হলো প্রেসার স্প্রিং রেগুলেটর। আমরা যখন এই দিকে ঘোরাবো তখন এই প্রেসার ফুডের চাপ বাড়বে, আর যখন আমরা এই দিকে ঘোরাবো তখন এই চাপ কমবে। তো সুতরাং ফ্যাব্রিক্সের রিকোয়ার্ড অনুযায়ী আমরা এটা চাপটা কখনো বাড়াবো কখনো কমাবো। এইখানে রয়েছে রেস্ট স্ট্যান্ড। আমরা মেশিনে যখন আমরা ট্যাঙ্কিতে অয়েল দিয়ে থাকি বা তেল দিয়ে থাকি তখন এটা কী করি, আমরা এইভাবে উঠাই, হ্যাঁ, ওঠানোর পরে এইখানে এই স্ট্যান্ডের উপরে মেশিনটা থাকি যেন পড়ে না যায়। এটাকে বলা হয় মেশিন রেস্ট স্ট্যান্ড। ক্লিয়ার? ওয়েল ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে হাই লো দুটা চিহ্ন রয়েছে। যদি লোর নিচে চলে যায় তাহলে আমাদের কি আবার ট্যাঙ্কিতে তেল ভরতে হবে। আর এই তেলটা এই ফিল্টারিংয়ের মাধ্যমে মেশিনের পার্টসগুলো সচ্ছল রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে স্যার। এই পার্টসের নামটা হলো নি লিফটার। তো এটাকে বলা হয় নি লিফটার। এটা চাপ দিলে প্রেসার ফুড উঠবে, আবার ছেড়ে দিলে প্রেসার ফুড আগে পৌঁছে। এটা দেখতে পাচ্ছি যে এটা হলো যে এই রডকে বলা হয় কানেকটিভ রড। হ্যাঁ, এটা সাধারণত মোটরের সঙ্গে, এটা হলো কি ক্লস মোটর। এই মোটরের সঙ্গে এটা কানেক্ট থাকে।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রিডল বা প্যাডেল যখন আমরা সামনের দিকে চাপ দেবো মেশিন চলবে, আবার পিছনে চাপ দেবো মেশিন থেমে যাবে। এই জন্য এটাকে বলা হয় কানেক্টিভ রড। আর এটা হলো প্যাডেল অথবা ট্রিডল, এটার নাম হলো প্যাডেল অথবা ট্রিডল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো মেশিন স্ট্যান্ড বলা হয়, এটাকে মেশিন স্ট্যান্ড বলা হয়, পুরোটাকে মেশিন স্ট্যান্ড বলা হয়। তাহলে ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিনের বেসিক পার্ট সম্পর্কে আমাদের কি ধারণা হলো। এবার আমরা লক স্টিচ সুইং মেশিনের যে থ্রেডিং কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, প্রথমে আমরা এই কি দুইটা থ্রেড প্লেটে যে দুইটা থ্রেড কোণ রয়েছে আমরা একটা একটা করে করব। এটা 1 নাম্বার নিডলে আসবে, এটা আসবে 2 নাম্বার নিডলে। সো আমরা এইখানে কি ইনসার্ট করব। আমরা এই থ্রেড গাইড দিয়ে নিব, পেঁয়াজ দিয়ে নিয়ে তারপরে ইনসার্টটাই দিয়ে দিব, বা আমরা 3টা হোল দিয়েই কি ইনসার্ট করতে পারি। তারপরে আমরা এখানে নিয়ে আসবো এখানে স্ট্রিকটা ভিতর দিয়ে নেব, নিয়ে তারপরে এই থ্রেড টেনশন কন্ট্রোলার এটা হলো ডিস্ক, হ্যাঁ, ডিস্ক বা প্লেট, হ্যাঁ, এইটার সেন্টার দিয়ে দেব, দুইটার সেন্টার দিয়ে আমরা ইনসার্ট করব। আমরা এই হোল দিয়ে থ্রেডটা ইনসার্ট করলাম, করে তারপরে এটা থ্রেড টেনশন কন্ট্রোলার 1 এখান দিয়ে আমরা ইনসার্ট করে এই স্ট্রিকের এই দিক দিয়ে নিয়ে এই দুইটা ডিস্কের সেন্টার দিয়ে আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে এইখানে যে নাম্বার 3 থ্রেড টেনশন কন্ট্রোলার এইখান থেকে আমরা এই যে এখানে যে হোল রয়েছে এইখান থেকে আমরা নিয়ে আসলাম, নিয়ে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্প্রিংয়ের মাঝখান দিয়ে আমরা উঠালাম, উঠিয়ে তারপরে আমরা চলে যাব এই গাইডে, এই দুইটা গাইডে আমরা চলে যাব। টেক আপ, এখানে দুইটা হোল রয়েছে, দুইটা, হ্যাঁ, আমরা দ্বিতীয়টাতে ইনসার্ট করব। এই থ্রেড টেক আপ এটা আপ ডাউন করে পার মিনিটে 4000 থেকে 4500 পর্যন্ত এটা পার মিনিটে আপ ডাউন করে। আমরা আবার গাইড দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এই দিক দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে এটা আমরা নিয়ে যাব এই নিডল ক্লামের এই হোল দিয়ে নিচে নিয়ে আসলাম, তারপরে আমরা এখানে থ্রেডিং করে দেব, হোল দিয়ে আমরা থ্রেডটা ইনসার্ট করে নিলাম। ওকে, একইভাবে আমরা এই দ্বিতীয় নিডেলের থ্রেডটা ইনসার্ট করব। কি বুঝতে পেরেছি? আমি আরেকবার বলছি যে প্রথমে আমরা এই দুইটা থ্রেড কোণ থেকে আমরা এই স্ট্যান্ডের হোল দিয়ে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে তারপর এই গাইডে প্রথমে এই দিক দিয়ে ইনসার্ট করব, এই দিক দিয়ে ইনসার্ট করে একটা প্যাচ দিয়ে তারপরে আমরা ফার্স্ট এটা হলো থ্রেড টেনশন কন্ট্রোলার, আমরা এই ডিস্কের মাঝখান দিয়ে অর্থাৎ এই দুইটা প্লেটের মাঝখান দিয়ে আমরা থ্রেডটা ইনসার্ট করব। তারপরে এই স্ট্রিকের মধ্যে দিয়ে আবার সেকেন্ড থ্রেড কন্ট্রোলারে আমরা থ্রেড টেনশন কন্ট্রোলারে আমরা নিয়ে আসবো। এটাও ঠিক এই ডিস্কের সেন্টার দিয়ে দুইটা ইনসার্ট করব। তারপরে থার্ড থ্রেড টেনশন কন্ট্রোলার, হ্যাঁ, এটা কি আমরা করব, এটাও ইনসার্ট করে তারপর আমরা এই গাইড দিয়ে নিয়ে আসবো থ্রেড টেক আপ, হ্যাঁ, আর এটাকে বলা হয়
দ্য থ্রেড টেক আপ সেফটি, কারণ হলো এটা পার মিনিটে 4 থেকে 4,500 বার আপ ডাউন করে, সুতরাং খুবই এটা ডেঞ্জারাস এরিয়া, হ্যাঁ, যার জন্য এই সেফটি গাইড দেওয়া হয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। ওকে, তারপরে এই গাইড দিয়ে আমরা নিয়ে আসবো, এই গাইড দিয়ে নিয়ে এসে তারপরে আমরা এই নিডল বার যে নিডল ক্লাম রয়েছে, এইখানে 2টা হোল রয়েছে, সেই হোল দিয়ে ইনসার্ট করে আমরা এই নিডলে ইনসার্ট করবো। ওকে, এইখানে একটা আমরা সিঙ্গেল নিডল লক সুইং মেশিনে দেখেছি বাম হাত দিয়ে আমরা কি থ্রেডটা ইনসার্ট করেছি, কিন্তু এখানে ধরো এই ইনসাইড থেকে আমরা এই একটা করতে হবে ডান পাশ থেকে বাম দিকে, হ্যাঁ, থ্রেডিং করতে হবে, আরেকটা নিডলে বাম থেকে ডান দিকে ইনসার্ট করতে হবে এই নিডলের আই দিয়ে। ওকে, নিডলের যে হোল রয়েছে একটা হলো এই দিক থেকে আরেকটা হলো এই দিক থেকে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা থ্রেডিংটা বুঝলাম। এখন আমরা দেখব যে উইন্ডিং, ববিন কীভাবে উইন্ডিং করা হয় আমরা সেটা দেখব। ওকে, আমরা এখানে কি করছি, এখানে আমরা প্রথমে ইনসার্ট করলাম ববিন, হ্যাঁ, ববিনটা ইনসার্ট করলাম। এখন আমরা এই ববিনের জন্য থ্রেডিংটা করে নিই, সেটা হলো এটা থ্রেড টেনশন কন্ট্রোলার, এইখান দিয়ে আমরা ইনসার্ট করব। এটা এই হোল দিয়ে প্রথমে আমরা ইনসার্ট করব, তারপরে এই ডিস্কের সেন্টার দিয়ে দিব, তারপরে এই সেকেন্ড হোল দিয়ে আমরা এইভাবে ববিন এর সঙ্গে 3-4টা প্যাচ দিয়ে নিব। ওকে, প্যাচ দিয়ে নিয়ে তারপরে এটা আমরা চাপ দিয়ে দেবো, হ্যাঁ, চাপ দিয়ে ইনসার্ট করে দেব। তারপরে মেশিন আমরা অন করব। এটাকে আমরা কি সুইচ বোর্ড বলা হয়, এটা একটা গ্রিন, তাই না, সবুজ রঙের রয়েছে, আর একটা আছে রেড। আমরা যখন এটাতে পুশ করব তখন মেশিনটা স্টার্ট হবে। ওকে, আমরা একটা সাউন্ড দিচ্ছি, আবার মেশিন যখন বন্ধ করবো তখন এই রেড বাটনে আমরা পুশ করলে মেশিন থেমে যাবে। ওকে, এখন আমরা উইন্ডিং করব, তাহলে মেশিন আমাদের কি চলমান আছে। এখন এইখানে আমরা আগেই বলেছি যে এটা যদি আমরা ব্যবহার করে থাকি সাধারণত যখন থ্রেড ববিনে উইন্ডিং করব তখন, এটা আমরা এখন তাহলে উপরে উঠাইনি, তাহলে প্রেসার বোর্ডটা উপরে থাকবে, হ্যাঁ, এটা ঘর্ষণে ক্ষয় হবে না, হ্যাঁ, ভালো থাকবে। আমরা এখানে থ্রেডটা এখানে খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপরে আমরা মেশিনটা এখন কী করবো, অপারেট করব। এই মেশিন অপারেট করার সময় আমরা অবশ্যই তাহলে পেডেল বা ট্রিডেলে যখন চাপ দিব তখন মেশিনটা ঠিক চলতে থাকবে, তখন এখানে এই থ্রেডটা উইন্ডিং হবে। যখন ওর থেকে ফুলফিল হয়ে যাবে তখন অটোমেটিক এটা উঠে যাবে। অটোমেটিক উঠে গেছে, দ্যাটস মিন আমাদের এই ববিনে উইন্ডিং বা এই ববিনে যে থ্রেড পেছানো শেষ হয়েছে। এখন আমরা এটা খুলে নেব, খুলে নিয়ে তারপরে আমরা এই স্লাইড প্লেট, এই স্লাইড প্লেটটা আবার আমরা খুলে নেব, খুলে নিয়ে ববিন কেসটা আমরা ইনসার্ট করতেছি। ওকে, এটা লক করে দেব, লক করে দিয়ে তারপরে আমরা এই থ্রেডটা এর ভিতর দিয়ে দেব। ওকে, এই ভিতর দিয়ে দেব। এইভাবে 2টা ববিনে আমাদের ইনসার্ট করতে হবে। এখন আমরা কি করব, থ্রেডটা আবার নিডেলে ইনসার্ট করব, ইনসার্ট করে তারপরে আমরা থ্রেডটা উঠিয়ে নিয়ে আসবো। ববিন কেস আমাদের সেটিং হয়েছে। এখন আমরা এই থ্রেড, ববিন কেসের থ্রেড আমরা উঠাবো। প্রথমে হ্যান্ড হুইল দিয়ে আমরা সামনের দিকে ঘোরাবো, তাহলে কি নিডেলটা নিচে নামবে, এবং এই ববিন কেস থেকে এই থ্রেড উঠে আসবে।
থ্রেডটা উঠে এসেছে। ওকে, এই থ্রেড দুটোকে আমরা এই পিছনের দিকে দিয়ে দেবো, দুইটা চারটা, নিডেলের দুইটা এবং ববিন পিসে হ্যাঁ দুইটা। তাহলে আমাদের ববিন কেস, উইন্ডিং, ববিন কেস, সেটিং এবং আমরা কি এই স্লাইড প্লেটগুলো ক্লোজ করে দিচ্ছি। আমরা এখন দেখব ডাবল নিডল লক স্টিচ সুইং মেশিন কীভাবে অপারেটিং করতে হয় বা কীভাবে মেশিন চালাতে হয়। আমরা খুব সহজ নিয়মে অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা শিখতে পারবো এই নিয়মে যদি আমরা এই সুইং মেশিনটা অপারেটিং করি। যেমন আমরা শিখেছি সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন। আসলে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে একটি নিডল আর এটাতে হলো দুইটি নিডল, পার্থক্য অতটুকু, তাই না? তাহলে আমরা করব যে আমরা সেলাইটা করব সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের মতোই, সুইং মেশিনের মতোই, ক্লিয়ার? তো আমি এটা হলো প্রেশার ফুট, আমরা জানি। আর এটা হলো নি লিফটার। আমরা যখন অপারেটিং করব তখন এই নি লিফটারে চাপ দিলে এই প্রেশার ফুটটা উঠবে, হ্যাঁ উঠবে। তারপর এটা হলো ট্রিডল। ট্রিডলের সামনে চাপ দিলে মেশিন চলবে, পিছনে চাপ দিলে মেশিন থামবে। অন করে নিয়েছি মেশিনটা। এখন আমরা এটা সুইং করি। তো প্রেশার আমরা নি লিফটার চাপ দিয়ে, দেখেন আমি খুব সহজ করে দেখাচ্ছি। নি লিফটারে চাপ দিয়ে প্রেশার ফুটটা উঠিয়ে নিলাম। ওকে, উঠিয়ে নেওয়ার পরে আমরা এই ফ্যাব্রিক্সটা কী করলাম, ইনসার্ট করলাম, প্রেশার ফুটের নিচে রাখলাম। রেখে তারপরে আমরা এই যে প্যাডেল বা ট্রিডল যেটা আছে এটা কি করব, সামনের দিকে চাপ দেব। আর হাত এমন থাকবে, হাত যেন এরকম না থাকে, হ্যাঁ এরকম থাকবে। তাহলে আমরা মেশিনটা স্টার্ট করব। প্রথমে কি করব, আমরা ব্যাক স্টিচ দেব, তাই না? তা আমরা 3টা স্টিচ দিয়ে নেব, তারপরে ব্যাক স্টিচ দেব, ব্যাক, হ্যাঁ। তারপরে আমরা 2 থেকে 3টা স্টিচ আবার ব্যাক করবো না। ওকে, তাহলে আমরা এইভাবে মেশিনটা খুব স্মুথলি চালাবো। ওকে, আবার শেষে এসে আমরা আবার কি করব, ব্যাক স্টিচ দেব। আমরা কি চালাতে পারবো? ওকে, ধন্যবাদ।